আমরা শবে বরাত যেটাকে বলি, এটা আসলে শবে মানে রাত। শবে মানে রাত, আর বারাত এটা আরবি শব্দ, অর্থ হলো কর্তন করা। যেহেতু আল্লাহ পাক এ রাতে অগণিত বান্দাবান্দিদের গুনাহগুলো ক্ষমা করে তাদের ওই জায়গার মধ্যে নেক দ্বারা পরিবর্তন করে দিবে, এই জন্য এটার নাম রাখা হয়েছে শবে বরাত। আমরা শবে মানে এটা ফার্সি শব্দ, শবে মানে রাত বা মুক্তি। তো যাই হোক, লাইলাতুল বারাআত, বারাআত মানে আরবি শব্দ। এই রাতে আমরা কিভাবে নামাজ পড়ব? অনেকে মনে মনে ভাবে এই রাত্রির জন্য কোনো নির্দিষ্ট নামাজ আছে কি না, এই রাত্রিতে আসলে কি ইবাদত করব, নির্দিষ্ট কোনো তাসবি এটা আদায় করতে হয় কি না, বা রোজা কিভাবে রাখব। আসলে এই রাত্রির জন্য এই নির্দিষ্ট কোনোভাবে কোনো আমলের কথা নাই। আপনি যে কোনো আমল এ রাতে করতে পারেন। শবে বরাতের রাত্রিতে যে কোনো আমল আপনি করতে পারেন, সেটা হোক নফল ইবাদত। নামাজ যদি পড়তে চান, অন্যান্য নামাজের মতো আমরা সূরা ফাতিহা তিলাওয়াত করব। সূরা ফাতিহার সাথে প্রথম রাকাতে অন্য একটি সূরা মিলাবো। আমি সুন্দর করে বোঝানোর মাধ্যমে বলি, যেমন আমরা 2 রাকাত বিশিষ্ট নামাজ যখন পড়ি, তখন যেমনিভাবে সাধারণ যেভাবে আমরা নামাজ পড়ি, নফল বলেন, ফরজ বলেন, হ্যাঁ, এভাবে ওয়াজিব নামাজ বলেন, আমরা যেভাবে প্রথম রাকাতে একটা সূরা মিলাই, যেমন আমি প্রথম 2 রাকাত নফল নামাজ পড়ব। হ্যাঁ, এই শবে বরাতের নামাজ আপনারা কিভাবে পড়বেন, যেমন আমি 2 রাকাত নফল নামাজ পড়ব। এখন আমি প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়লাম, এবং এই সূরা ফাতিহার সাথে প্রথম রাকাতে আরেকটা সূরা মিলাতে হবে, সূরা মিলানো ওয়াজিব। তো আমি কি করলাম, প্রথম রাকাতে সূরা ফাতিহা তিলাওয়াত করলাম, এবং আরেকটা সূরা, যে কোনো একটা সূরা নিলাম, যেমন সূরা ফিল পড়লাম। এভাবে আমার প্রথম রাকাত শেষ হলো। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালাম, আমি নিয়মতান্ত্রিকভাবে আবারও সূরা ফাতিহা পড়লাম। এখন আমি আরেকটা সূরা মিলাবো, যেমন সূরা লিইলাফি কুরাইশ পড়লাম, বা সূরা কাউসার পড়লাম, বা সূরা কুল হুয়াল্লাহ পড়লাম, বা সূরা ফালাক পড়লাম। এভাবে দ্বিতীয় রাকাতে আরেকটা সূরা মিলে আমি এভাবে এই 2 রাকাত নামাজকে আমি পূর্ণ করলাম। তো এভাবেই আমি, কেউ 10 রাকাত, 15 রাকাত, 20 রাকাত, যে যেভাবে পারেন আমরা নফল নামাজ এভাবে পড়ব। আর বিশেষ করে আমাদের জীবনে অনেক কাজা নামাজ আছে, যেটাকে উমরি কাজে বলা হয়। আমরা অতীতে অনেক নামাজ আমাদের থেকে ফৌত হয়ে গেছে, অনেক নামাজ আমরা পড়তে পারি নাই। কাজা নামাজও আমরা আদায় করতে পারবো, কাজা নামাজও আমরা আদায় করব, সলাতুত তাসবির নামাজ। হ্যাঁ, এভাবে এই নফল নামাজগুলো আমরা আদায় করব। নফল ইবাদতের কথা হাদিস শরীফে এসেছে যে, বান্দা তোমরা কি করো, এই শবে বরাতের রাত্রিতে নফল ইবাদত বেশি পরিমাণে করো। হ্যাঁ, নামাজই পড়তে হবে বিষয়টা এমন না। আপনি যারা কোরআন তিলাওয়াত করতে পারেন, বিশুদ্ধ মানের তিলাওয়াত, হ্যাঁ, ওনারা তিলাওয়াত করবেন। হ্যাঁ, দান সদকা করবেন, কবর জিয়ারত করবেন। হ্যাঁ, এই এই যে আমলগুলো আমরা এই রাত জুড়ে আমরা এই আমলগুলো করব। আমরা নফল এবাদত করব, আমরা জিকির করব, আমরা এভাবে সলাতুত তাসবি নামাজ পড়ব। হ্যাঁ, এভাবে যে কোরআন পড়তে পারি কোরআন তিলাওয়াত করলাম। হ্যাঁ, কতক্ষণ দোয়া করলাম, আমাদের নিজের গুনাহকে স্মরণ করে ক্ষমা চাইলাম। এই যে এই আমলগুলোই আমরা, মানে এক আমল করতে গেলে অনেক সময় শরীরে একটা একঘেয়েমি এসে যায়, ঘুম চলে আসতে পারে। এ কারণে আমরা একটু পাল্টিয়ে পাল্টিয়ে কতক্ষণ কোরআন তেলাওয়াত, হ্যাঁ, পাল্টায় পাল্টায় আমরা যখন এবাদত করব, তখন এবাদতের মধ্যে আলাদা একটা স্বাদ আর মজা পাবো। তো আমরা কি করব, কিছু সময় কোরআন তেলাওয়াত করলাম, বাস এখন একটু ঘুম ঘুম ভাব লাগতেছে, আবার অজু এস্তেঞ্জা সেরে আবার আমি কি করলাম, অজু এস্তেঞ্জা সেরে আবার আমি নামাজ পড়তে থাকলাম। নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলাম, এখন আমি একটু দোয়া করলাম। হ্যাঁ, এভাবে আমরা যদি এই রাত্রিটা জাগরণ করে ইবাদত করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমাও করে দিতে পারেন। আর বিশেষ করে আরেকটি বিষয় হলো, আমরা অনেকে এই শবে বরাতের রাত্রিতে নামাজের জন্য আসব, নামাজ পড়ব, ভালো কথা, কিন্তু যদি আপনি রাত 2টা 3টা পর্যন্ত জাগ্রত থাকলাম, হ্যাঁ, কিন্তু ফজরের নামাজ পড়লাম না, এটা আমাদের মধ্যে আমাদের সমাজে অনেক হয়। এটা হয়, এটা আমরা অনুরোধ এটা করব না। আমি যদি সারা রাত্র এবাদত করলাম,
কিন্তু ফজরের নামাজ পড়লাম না, তাহলে তো আমার এই নফল পড়তে গিয়ে, নফল আদায় করতে গিয়ে তো আমার ফরজ ছুটে গেল, অথচ ফরজের দাম তো অনেক বেশি, তাই না? ফরজের দাম তো অনেক বেশি। তো নফল আদায় করতে গিয়ে যেন আমাদের ফরজে ত্রুটি না হয়, এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখব। এই বিষয়টা আমাদের খেয়াল রাখা জরুরি। হ্যাঁ, অবশ্যই এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যদি আমাদের এমনই হয় যে আমি সারা রাত্র জাগতে গেলে আমি ফজর পড়তে পারবো না, তাহলে আপনি নফল এবাদত কম করেন, কিন্তু ফরজ যাতে আপনার জীবন থেকে ছুটে না যায়, ফরজ ছুটে যেতে দিবেন না। ফরজটা অনেক দামি। হ্যাঁ, এই কারণে একশত নফল মিলে, অনেকগুলো নফল মিলে কিন্তু একটা ফরজের সমান হয় না। হ্যাঁ, অনেকগুলো নফল মিলে একটা ফরজের সমান হয় না। এই কারণে আমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখব, ফজরের নামাজ আমাদের যেন ছুটে না যায়। আমরা অবশ্যই এই সারাটা রাত্রি, কালকে আগামীকাল মঙ্গলবার রাত্রি আমরা কি করব, সারা রাত্র জুড়ে এবাদত করব, এবং পরের দিন ফজরের নামাজ তো পড়বই, এবং পরের দিন আমরা কি করব, রোজা রাখব, দোয়া করব আল্লাহ তাআলার কাছে। এই যে এই আমলগুলো আমরা অবশ্যই করব। আল্লাহ পাক আমাদের সকলকে শবে বরাতের পরিপূর্ণ বরকত আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুন, এবং এই রাত্রিতে যেন আমাদের গুনাহগুলো আমরা ক্ষমা করায় নিতে পারি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতে পারি। আল্লাহ তাআলা তো বলেছেন, ও আমার বান্দা, এই শবে বরাতকে কেন্দ্র করে, শবে বরাতকে উদ্দেশ্য করে তোমাদের জন্য সমস্ত গোডাউন খোলা। আল্লাহু আকবার। সমস্ত গোডাউন কিন্তু আমাদের জন্য খোলা। জাহান্নাম আমাদের জন্য কিন্তু আল্লাহ পাক বন্ধ করে রেখেছেন। আল্লাহ বলেন, বান্দা, তোমাদের নেয়ামতের সমস্ত গোডাউন আজকে তোমাদের জন্য খোলা। সুবহানাল্লাহ। কেউ জান্নাতে যেতে চাও, জান্নাতের গেট খোলা, জান্নাতের গোডাউন খোলা। রিজিক চাও, রিজিকের গোডাউন খোলা। তোমরা কি এভাবে সুস্থতা চাও, সুস্থতার গোডাউন খোলা। পেরেশান থেকে মুক্ত হতে চাও, পেরেশান থেকে মুক্ত হওয়ার আজকে গোডাউন খোলা। এভাবে আমরা প্রতিটি এভাবে যদি আমরা আল্লাহ তাআলার প্রিয় হতে চাই, প্রিয় হওয়ার চেষ্টা করি, আল্লাহ পাক আমাদেরকে ওনার রহমতের কুলে, রহমতের ছায়াতলে অবশ্যই টেনে নেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে, সঠিক বিষয়টা, হকটা বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, এবং দেশবাসীর জন্য আমিও দোয়া করি। আল্লাহ পাক সকলকে এই রাত্রির পরিপূর্ণ বরকত সকলেই যেন পায়, এই শবে বরাতের রাত্রি সকলেই যেন পায়, এবং সঠিকটা আমরা বুঝব, আমরা সঠিকটা আমল করার চেষ্টা করব, আমরা বিশুদ্ধভাবে আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুন।